আচ্ছা 8 নাম্বার শেষ, তাহলে আমরা 9 নাম্বার আর 10 নাম্বার করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 3 log 10 বেস 2 প্লাস log, তাহলে লগের আগে যা থাকে সেটা কি হয়ে যায়, ভেতরের মেন সংখ্যার উপর পাওয়ার হয়ে যায়। এখন খেয়াল করো 2 টু দি পাওয়ার 3 মানে 8, এখানে যোগ আছে, তুমি দুইটা মেন সংখ্যা গুণ আকারে লিখতে পারো। তাহলে log 10 বেস 40। 10 নম্বর ম্যাথটা log 10 base root over 27 plus log 10 base 8 minus log 10 base root over 1000 divided by log 10 base 1.2। ওকে, তো এতটুকু আছে দেয়া। তো খেয়াল করো log 10 base এটাকে নিশ্চয়ই 3 কিউব লেখা যায়, আর এই যে উপরে যে রুটটা আছে রুটটা উঠাই দিলে হাফ হয়, প্লাস log 10 base এটা তো 2 কিউব হয়, এটা বুঝতে পারছো, মাইনাস log 10 বেস এটা তো 10 কিউব হয়, মানে যতগুলা শূন্য 10 কিউব এভাবে দিয়ে এর বাইরে এই যে রুটটা তুলে দিলাম, রুট তুলে দিলে এর পাওয়ার হয়ে গেল হাফ। আচ্ছা এখানে 1.2 আছে না, পয়েন্টটা যদি তুলে দাও পয়েন্টের জন্য একটা 1 আর পয়েন্টের পরের সংখ্যার জন্য একটা শূন্য, ঠিক আছে। ওকে, তো এতটুকু করলাম আমরা। এতটুকু কারোর প্রবলেম আছে? এতটুকু বুঝতে কারোর প্রবলেম আছে? ভেরি গুড। নেক্সট log 10 বেস 3, এই দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই 3টা এই 1 এর সাথে গুণ হবে কারণ 3 তো উপরের সংখ্যা, তাহলে এটা 3/2 প্লাস, আচ্ছা আমি আগে লাস্টেরটা একটু তোমাদের দেখাই। এর এই 10 এর পাওয়ার কত হচ্ছে দেখো তো, 3/2 না? তো ফার্স্টেরটার পাওয়ারও 3/2, লাস্টেরটার পাওয়ারও 3/2। তো এখানেও আমরা পাওয়ার 3/2 বানাতে চেষ্টা করব। তো বসাই দাও 3/2, কিন্তু এমনি এমনি তো বসানো যায় না, তোমার পাওয়ার তো অনলি 3 ছিল, তুমি কত লিখছো 3/2, তার মানে এই 2 কাটার জন্য ভেতরে আর একটা 2 গুণ করে দিতে হবে, আর একটা 2 বলতে এই যে পাওয়ারের সাথে, ওকে, পাওয়ার 2 করে দিতে হবে, যাতে এই পাওয়ার 2 আর এই এই নিচের 2 কাটাকাটি হয়ে উপরের 2 কিউব হয়। এখানে যা আছে তাই থাক, সমস্যা নাই, বা তুমি ইচ্ছা করলে কাটাকাটিও করতে পারো। এখানে খেয়াল করো 3/2 log 10 base 3 প্লাস এই 3/2 মানে পাওয়ার গুলো সামনে নিয়ে আসো, প্লাস log 10 base 4 মাইনাস এই 3/2 সামনে চলে আসলো log 10/10 12/10। এটা থাক এরকমই, ইচ্ছা করলে কাটাকাটি করা যায়। এবার দেখো সবার মাঝে 3/2 কমন আছে, মানে সামনে থেকে আমরা 3/2টা কমন নিয়ে ফেললাম, তাহলে 3 প্লাস log 10 base 4 মাইনাস log 10 base 10 log 10 base, এই দুইটা যোগ আকারে আছে আর এটা ভাগ আকারে আছে, তার মানে লগ যদি তুমি সবার মধ্য থেকে কমন নাও এই দুইটা গুণ হয়ে যাবে আর এটা ভাগ আকারে চলে যাবে, তার মানে এই দুইটা গুণ হয়ে 3 গুণ 4 আর ওটা ভাগ হয়ে নিচে 10 এভাবে বসলো, লগই তো লিখলাম না, তো ডেফিনেটলি লগ লিখতে হবে, তাহলে লগ 10 বেস 12/10। ওকে, এরপরের লাইনে কি করা যেতে পারে, এই 3/2 কে সামনে লেখো, আর উপরে কি হচ্ছে log 10 বেস 12/10, নিচে log 10 বেস 12/10, এটা এটা কাটা, তার মানে 3/2 অ্যান্সার। এই 4.2 এর একের গ নাম্বার করি। গ নাম্বার আছে log 4 বেস 2। খেয়াল করো তুমি সবসময় এই বেজের সমান সংখ্যা এখানে বানানোর চেষ্টা করবা, তো বেজের সমান সংখ্যা যদি ওখানে বানানোর চেষ্টা করো তাহলে ওখানেও 4 দিতে হবে, কি বলো? কিন্তু 4 তো আর এখানে ছিল না, তো 4 কে রুট করে দাও, 4 কে রুট করলে তো 2 হয়, মাঝখান থেকে এটা আর এটা সমান হয়ে গেল। এখন রুট মানে তো পাওয়ার হাফ, তুমি একটু হাফটা লিখে দাও পাওয়ার হিসাবে, সেই হাফটা পরের লাইনের সামনে নিয়ে আসো, log 4 বেস 4 হয়ে গেল। এখন হাফ ইন্টু 1 করে দাও, তার মানে এটা হচ্ছে হাফ। ঘ নাম্বার log 2 root 5 400, এটা যদি থাকে log 2 root 5 400, কত স্কোয়ার করলে 400 হয় সেটা তুমি তুমি তো জানো যে এখানে একটা বেস 2 root 5 বানাতে হবে, কারণ যেহেতু এখানে 2 root 5 বেস আছে সেহেতু এখানেও 2 root 5 এর পাওয়ার সামথিং করেই এই 400টা বানাতে হবে। 2 root 5 এর পাওয়ার কত বসালে 400 হয়?
সেটা দেখতে হবে। 4 বসালে 400 হয়। মানে তুমি একটু ক্যালকুলেটরে বসায় টেস্ট করে দেখতে পারো। ঠিক আছে? এটা ক্যালকুলেটরে বসায় টেস্ট করলেই হবে। তার মানে নিচে যে বেজ আছে, এই বেজের সমান সংখ্যা কিন্তু এখানে বানাতেই হবে। মানে এখানে হবেই। এখন তুমি এর পাওয়ারটা কত দিলে 400 হয় সেটা একটু টেস্ট করবে ক্যালকুলেটরের সাহায্যে। তো এর পাওয়ার 2 দিলা, 3 দিলা, 4 দিলা, 4 দিলে মিলে যাবে। আচ্ছা। এবার এই 4 টা লগের সামনে চলে আসবে। 2√5, 2√5 এখন 4 ইনটু এটার মান হচ্ছে 1 তাহলে 4। ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। 2 নম্বরে খেয়াল করো, গ নম্বর বলছে log 1/16 equal to -2। তো তুমি তো জানোই লগের বেজ ওই পাশে গিয়ে সূচকের বেজ হয়ে যায়। তার মানে 1/16 equal to এরকম সূচকের বেজ। ওকে, ওকে, তাহলে 1/16 equal to মাইনাস আছে পাওয়ারের সাথে, তার মানে পুরোটা 1 এর নিচে চলে যাবে। নিশ্চয়ই তুমি জানো এটা। বিপরীতকরণ করো, বা x স্কয়ার ইকুয়াল টু 16 বা x ইকুয়াল টু ওটাকে রুট করলে 4 হয়। ব্যাস এটাই অ্যান্সার। 3 এর খ, রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা একটু তুলে নাও, log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3 মাইনাস 2 log 10 বেস 7। ওকে, এইটা হচ্ছে তোমার সেই মানে রাইট সাইড। এটা হচ্ছে তোমার রাইট সাইড। এখন তুমি কি করবা? এখন log 10 বেস 2 করলা, log 10 বেস 5 স্কয়ার এটাকে লেখা যায়। আর এইখান থেকে তুমি একটু ব্র্যাকেট দিয়ে মাইনাসটা কমন নিয়ে রাখতে পারো এবং এখানে প্লাস হয়ে যায়। আর log 10 বেস 7 স্কয়ার এখানে লেখা যায়। এই 2 টা সামনে এসে স্কয়ার। ফার্স্ট টুকুকে ইচ্ছা করলে ব্র্যাকেট দিতে পারো, না দিলেও সমস্যা নাই। তো log 10 বেস এটা 2 প্লাস log 10 বেস এটা 25 মাইনাস log 10 বেস 3 প্লাস log 10 বেস 49। ওকে, এখন খেয়াল করো log 10 বেস এই দুইটা এইখানে যোগ চিহ্ন আছে, তার মানে যোগ চিহ্ন থাকলে এটা গুণ হয়ে যায়। ওকে, এখানেও তো তাই আছে, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন থাকলে এটাও গুণ হয়ে যায়। তাহলে log 10 বেস 50 এটা 50 হয়ে যায়। log 10 বেস এটা হয়ে যায় 147 গুণ করলে। মাঝে বিয়োগ চিহ্ন আছে, ডেফিনেটলি ভাগ হয়ে যায়। আর এটাই তোমার লেফট হ্যান্ড সাইডে ছিল। 4 এর ক থেকে স্টার্ট করব কারণ ক নাম্বারও ইম্পর্টেন্ট। 7 log 10 10 বেস 10/9, হ্যাঁ, মাইনাস 2 log 10 বেস 25/24 প্লাস 3 log 10 বেস 81/80। এখানে আমরা কি করতে পারি? এখানে এই সামনে যা আছে সেগুলো আমরা পাওয়ার হিসাবে নিয়ে যাব ভেতরে। সরল যেহেতু করতে বলছে তার মানে ছোট করতে হবে। আচ্ছা, তো চলো। আর ভেতরের গুলা কি করব একটু খেয়াল করো। এই ভেতরে যে এই রাশিগুলা যা আছে, এই রাশিগুলাকে আমি মৌলিক সংখ্যায় ভেঙে ফেলবো। ঠিক আছে, মৌলিক সংখ্যায় ভেঙে ফেলবো। মৌলিক সংখ্যা বলতে যেমন 10 আছে তাহলে 5 গুণ 2 লিখবো। এখানে 9 আছে, 9 মানে 3 স্কয়ার লেখা যায়, তো সেটা লিখবো। এটা লেখার পরে তারপরে এই যে সামনে যা ছিল এটাকে পাওয়ার বানাই দিব। ওকে, এই কাজটা প্রত্যেকটার সাথেই করব। তাহলে এটাকে মৌলিক সংখ্যায় ভাঙলে শুধু 5 স্কয়ার করলেই তো 25 হয়ে যায়। আর 24 কে মৌলিক সংখ্যায় কিভাবে ভাঙতে পারো? 3, 3 8 24। তাহলে এখানে 3, কিন্তু 8 তো মৌলিক সংখ্যা না, তাই না? তাহলে 8 কে কিভাবে ভাঙা যায়? কতর কিউব করলে 8 হয়? 2 এর কিউব করলে, তাই না? তাহলে এখানে 2 কিউব লিখে দিব।
আর এতটুকু করার পরে এর সামনে যে পাওয়ারটা ছিল সেটা এখানে মানে সামনে যা ছিল সেটা পাওয়ার আকারে এখানে চলে আসবে। এরপরে খেয়াল করো, এখানেও সেম কাজ করব। এবার এখানে তোমাকে বলতে হবে যে 81, তুমি কি জানো 3 এর পাওয়ার 4 করলে 81 হয়? ডেফিনেটলি, হ্যাঁ, 3 এর পাওয়ার 4 করলে 81 হয়। সেটা তুমি একটু এইভাবে লসাগু করেও নিতে পারো, ইচ্ছা করলে 3 দিয়ে ভাগ করতে পারো। 3 সাতাশে 81, 3 3 9, তাহলে 4টা 3 আছে না, তার মানে 3 টু দি পাওয়ার 4। আর তুমি কি জানো কত দিয়ে মানে 80 কে ভাগ করা যায়? 5 দিয়ে যায়। লাস্টে শূন্য থাকলে ডেফিনেটলি 5 দিয়ে যাবে। তাহলে 5 দিয়ে 80 কে ভাগ করলে 5 ষোলং 80, তাহলে 5 গুণ 16 লেখার কথা, কিন্তু 16 কতর পাওয়ার কত করলে 16 হয়? 2 এর পাওয়ার কিন্তু 4 করলে 16 হয়, তাই না? তাহলে আমরা ডিরেক্টলি 2 টু দি পাওয়ার 4 লিখে দিব। আচ্ছা, আর সামনে যা ছিল সেটাকে পাওয়ার হিসাবে নিয়ে আসবো। এতটুকু বুঝতে কারোর কোনো প্রবলেম আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। এখন খেয়াল করো, এই যে সবার পাওয়ার 7 দিয়ে দিব, হ্যাঁ? এখানে যারা আছে সবার পাওয়ার 7 দিয়ে দিব। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 7 ইনটু দিয়ে দিলাম 5 টু দি পাওয়ার 7, নিচে হচ্ছে, নিচে একটা পাওয়ার আগে থেকেই ছিল, তাহলে এর সাথে আবার 7 যদি দিয়ে দাও তাহলে 7 আর 2 গুণ করে দিতে হবে। গুণ করলে 14, 7 দুগুণে 14 হয়ে গেল এটা। হ্যাঁ, মাইনাস এতটুকু একটু ব্র্যাকেট দিয়ে আটকায় রাখি। এইটা পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে 4। এই 3 এর পাওয়ার 2, এই 2 এর পাওয়ার পাওয়ারে পাওয়ারে পাওয়ার আছে আগের থেকেই, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তার মানে 3 দুগুণে 6 হয়ে যাবে। আচ্ছা, প্লাস এটা এখন খেয়াল করো, 3 এর উপর আগেই পাওয়ার ছিল 4, তার মানে বাইরে আরো 3 আছে, তাহলে 3 4 এ 12 হয়ে গেল। এই 3 এর উপর পাওয়ার হয়ে গেল 12, আর 5 এর উপর পাওয়ার 3, আর এই 2 এর উপর পাওয়ার 3 4 এ 12। ওকে, এই এতটুকু আমরা কাজটা করে নিলাম। এখন তুমি দেখো কোথায় বিয়োগ চিহ্ন আছে, কোথায় যোগ চিহ্ন আছে, সেগুলা দেখে সূত্রটা করো। তাহলে যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তার মানে এটা ভাগ হবে, আর এখানে যোগ চিহ্ন আছে তার মানে এটা গুণ হবে, নিশ্চয়ই আমরা বুঝছি। তাহলে একবারে যদি আমি করি তাহলে ওভাবে চিহ্নগুলো ঠিক মতো দিতে হবে। 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, এখানে ভাগই দিতে হবে। 5 টু দি পাওয়ার 4, 3 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 6, আর তারপরে এখানে গুণ দিতে হবে। ওকে, যেহেতু এখানে প্লাস চিহ্ন। আচ্ছা, তার মানে তুমি এভাবে মনে রাখতে পারো, লগ কমন নিলে মাইনাস থাকলে ভাগ দিতে হয়, আর প্লাস থাকলে গুণ দিতে হয়। এটা একটা মনে রাখার সিস্টেম। ওকে, তাহলে 3 টু দি পাওয়ার 12, 5 3 ইনটু 2 টু দি পাওয়ার। এখন একটা কাজ করে নিব, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে রূপান্তরিত করে নিব। তাহলে 2 টু দি পাওয়ার 7 ইনটু 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14 ইনটু করলে এইটা কিন্তু উল্টে যায়, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 6, 5 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার, পরেরটা ঠিকই থাকে, পরে যা ছিল তাই, যেভাবে ছিল সেভাবেই, 2 টু দি পাওয়ার 12। ওকে, আচ্ছা, তো এতটুকু আমরা করলাম। অবশ্যই এই ফার্স্ট আর লাস্ট ব্র্যাকেট দিতে মনে থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা। এই ব্র্যাকেটটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, log 10 বেস। এইবার তোমার ওই আগের পদ্ধতি, 2 কোথায় কোথায় আছে সবগুলোর পাওয়ার একটা 2 এর উপর নিয়ে আসো। তাহলে উপরে আরো 2 আছে, আছে, এখানে আছে, এখানে আছে, তার মানে এই দুইটার পাওয়ার যোগ হবে। নিচে 2 আছে, হ্যাঁ আছে, তাহলে এটা উপরে গেলে বিয়োগ হয় পাওয়ার, এই যে বিয়োগ করে দিলাম। এরপরে দেখো 3 কোথায় আছে উপরে, 3 এখানে আছে আর এখানে আছে, তার মানে এই পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, কারণ বেস বেস গুণ আকারে আছে। তাহলে 2 প্লাস 12, কিন্তু নিচে 3 আছে, হ্যাঁ আছে, তার মানে এই 3 যেহেতু ভাগ আকারে আছে উপরেরটার সাথে, এই নিচেরটা, সেহেতু এর পাওয়ারটা উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে।
এবার 5 উপরে একটাই আছে, নিচে 2 জায়গায় আছে। তাহলে এটাও ভাগাকার আছে বলে উপরে গিয়ে -4, এটাও ভাগাকার আছে বলে উপরে গিয়ে -3। এই যে করে ফেললাম আমরা এতটুকু। তাহলে log 10 বেস টু দি পাওয়ার জাস্ট 1 থাকে ইনটু 3 টু দি পাওয়ার 0 থাকে, 5 টু দি পাওয়ার 0 থাকে। এটা 2, এটা 1, এটা 1। ওকে, তাহলে এই তিনটা গুণ করলে এখানে গুণ চিহ্ন দেওয়া উচিত, ঠিক আছে? পরে যদি আবার পয়েন্ট কেউ মনে করো তাহলে ঝামেলা। তো এখানে গুণ চিহ্ন দিবা এভাবে, হ্যাঁ? তাহলে গুণ চিহ্ন দিলে 2 হয়। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। গ নাম্বার হচ্ছে log e বেস a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস log e বেস b কিউব c কিউব ডিভাইডেড বাই d কিউব plus log c cube d cube divided by a cube, okay, minus 3 log e base b squared c। এরকম। এখন এতটুকু দেয়া আছে, তুমি কি করতে পারো এখানে? আহ, এখানে আমরা যা করতে পারি সবগুলা কি আকারে আছে? যোগ আকারে। সব থেকে আমরা তাহলে log e কমন নিয়ে ফেলি। কমন নিয়ে ফেলা মানে কি? সবগুলো গুণ আকারে চলে যাবে। আর পরেরটা থাক, হ্যাঁ, মাইনাসের পরেরটুকু থাক। এগুলো আগে আমরা গুণ আকারে নিয়ে যাই। সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব। ওকে, মাইনাসের পরেরটুকুর আমরা একটু কাজ করব, শুধু এই যে সামনে যে 3টা আছে এটাকে ভেতরে নিয়ে যাব, মানে পাওয়ার হিসাবে। তুমি তো জানোই লগের সামনে কিছু থাকলে সেটা পাওয়ার হিসাবে ভেতরে নেওয়া যায়। ওকে, তো নিয়ে নিলাম। এখন এখানে কি কি কাটাকাটি যায়, কাটাকাটিগুলো করে ফেলো। ওকে, তো ভালো করে খেয়াল করলে দেখবা যে বি কিউব 2টা আছে, তার মানে বি টু দি পাওয়ার 6 হলো। বেস বেস সেম, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে 6 হলো। আর সি কিউব, ওকে। আর এখানে এখানে দেখো এর পাওয়ারের সাথে গুণ, তার মানে 6, আর এর পাওয়ারের সাথে গুণ, 3। এখন এই দুইটাই সেম হয়ে গেল, তাহলে কাটা টু 0। সৃজনশীলের মধ্যে খ নাম্বারটা হবে 8 এর ক নাম্বার, গ নাম্বারটা হবে 10 নাম্বার উদাহরণ, মানে মানগুলো বসাই দেওয়ার পরে। আর ক নাম্বারটা আমি দেখাই দিচ্ছি। তাহলে 5 এর ক, y কিউব এর 3 ভিত্তিক লগ, এটা চেয়েছে। 3 ভিত্তিক লগ y কিউব তার রুট ওভার। আচ্ছা, এখন y এর একটা ভ্যালু উপরে দেয়া আছে। y এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 3। রুটটা উঠাই দিয়ে পাওয়ার হাফ হয়ে যায়। তাহলে log 3, এখানে 3 টু দি পাওয়ার 3/2 হয়ে যায়। এইটা এটার সাথে গুণ হয় 3/2। সেই 3/2 সামনে নিয়ে আসো। তাহলে log 3 বেস 3। তাহলে 3/2 into 1 equal to 3/2।